সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে আগরতলা শহরের উপরে যেভাবে বিভিন্ন নির্মাণ কাজের নামে জনজীবনকে দুর্বিষহ করে তোলা হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। স্মার্ট সিটির নামে একদিকে যেমন আগরতলা শহরকে নরক গোলজারে পরিণত করা হয়েছে, ঠিক একই রকমভাবে রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবস্থা তলানিতে। দিনের পর দিন শহর আগরতলার মানুষ জলের সমস্যা থেকে শুরু করে ড্রেনের যন্ত্রণায় দিশেহারা। দিকে দিকে অফিসারেরা অসহায়ত্ব প্রকাশ করেছে, যা আর অন্যদিকে বিজেপি আনন্দ উল্লাস করতে গিয়ে সচিন কর্তার যে বাসভবন ছিল, সেই বাসভবনের পাশে নাইট ক্লাব তৈরি করেছে। আখুরি করতে গোটা রাজ্যে এক নৈরাজ্যের পরিবেশ বিজেপি সরকার তৈরি করেছে এবং আগরতলা পৌর নিগমের বিজেপি পরিচালিত প্রশাসকরা নিগমবাসীর জীবন জীবিকার সামনে প্রশ্নচিহ্ন তৈরি করে চলেছেন। কথাগুলোর বক্তা সিপিআইএম সদর মহকুমার সম্পাদক অমল চক্রবর্তী। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে আগরতলার শহরের উপরে যেভাবে বিভিন্ন নির্মাণ কাজের নামে জনজীবনকে দুর্বিষহ করে তোলা হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি রাজ্যবাসী তথা শহরবাসী যাতে করে নিজেদের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বিজেপি পরিচালিত প্রশাসকদের বিরুদ্ধে ঘৃণ্য সামাজিক প্রদর্শন, তার জন্য এক বিক্ষোভ মিছিল করার হয়। এই বিক্ষোভ মিছিলটি শহর আগরতলা বিভিন্ন পথ পরিক্রমা করে। এই কর্মসূচিতে অমল চক্রবর্তী ছাড়াও অন্যান্য বিভিন্ন স্তরের বাম নেতাদের উপস্থিত থাকতে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী সমর্থকদের সাথে। মহকুমা কমিটির আহ্বানে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল ডাক দিয়েছি। আপনারা লক্ষ্য করছেন সামনেই শারদ উৎসব। এই শারদ উৎসবের আগে আগরতলা শহর নরক গুলজারে পরিণত হয়েছে। তথাকথিত স্মার্ট সিটি তৈরি করার নামে রাস্তাঘাট, ড্রেন, ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত। পানীয় জল, কোনো বাড়িতে বিশুদ্ধ পানীয় জল যাচ্ছে না। পানীয় জলের সাথে এমন সব বিষাক্ত জীবাণু যাচ্ছে, গোটা আগরতলা শহরে ডেঙ্গু থেকে শুরু করে জলবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে। অফিসাররা অসহায়ত্ব প্রকাশ করছে। দিনের পর দিন রাত্রেবেলা লাইন কেটে ফেলছে। দিনের পর দিন বাড়িতে রান্নার গ্যাস যাচ্ছে না, জল যাচ্ছে না, ইলেকট্রিক যাচ্ছে না। এটা অদ্ভুত নৈরাজ্য তৈরি হয়েছে। একদিকে যেমন এই স্মার্ট সিটির নামে গোটা আগরতলা নরক গুলজার, অন্যদিকে এই বিজেপি সরকার মনের আনন্দে আমাদের ওই সচিন কর্তার যে বাসভবন, রবীন্দ্র শতবার্ষিকী ভবন, তার পাশে সরকারি বিল্ডিংয়ের ওপর তলায় নাইট ক্লাব চালু করে দিয়েছে। আনন্দে উল্লাসে মণ্ডলের নেতারা সেখানে ফুর্তি করছে।